হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন মোটরসাইকেল, পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে মৃত্যু। লালপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ। একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে বলছেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো রিফাইন্ড আওয়ামী লীগ, নানা প্রশ্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন মোটরসাইকেল, পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে মৃত্যু। চট্টগ্রামের লোহাগাড়ায় একটি গ্রামীণ সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছে ওমর খান নামের এক তরুণ। আজ দুপুর 12টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট বাজারের দক্ষিণে হাজীপাড়ার মুখ সেতুর ওপর এ ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তরুণ হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। সেনেরহাট থেকে বাড়ি ফিরছিলেন তিনি। অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বড়হাতিয়া হাজীপাড়ার রাস্তার মুখে সেতুর এক পাশে পিলারের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এর গুরুতর আহত হন ওমর নামের ওই তরুণ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লোহাগাড়া থানার উপপরিদর্শক গোবিন্দ চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সেতুর পিলারে ধাক্কা খায়। এর সময় হেলমেট না পরায় ওই তরুণ মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। লালপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষে বিএনপির একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পরিপ্রেক্ষিতে বিক্ষোভ করে লালপুর উপজেলা জামায়াত। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী প্রকাশ্য অস্ত্রের মহড়া চালিয়েছে এবং শিক্ষার্থীদের উপর হামলা করেছে, কিন্তু এখনো তারা আইনের আওতায় আসেনি। বক্তারা বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। ঈদের নামাজ শেষে আওয়ামী ক্যাডার বাহিনী বিএনপি কর্মীদের উপর গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত দোষীদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করেছে, কিন্তু ফ্যাসিস্টরা দাঁড়াতে পারেনি। এই শক্তি যাতে দাঁড়াতে না পারে সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে। ফ্যাসিস্টের পতনের পর এখন দেশে নির্বাচনী হাওয়া বইছে বলে উল্লেখ করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আজ সবার মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে, উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে, গণতন্ত্রের স্বাদ পাচ্ছেন। তবে পুরোটা আসেনি, এখনো নির্বাচনী হাওয়া দেখতে পাচ্ছেন। সবার মধ্যে নির্বাচনের উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে। সবার মনে হচ্ছে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে। এখানে যেভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়, আজ মনে হচ্ছে বাংলাদেশের মানুষ সেভাবে বহু বছর পর নির্বাচনে সে আনন্দঘন পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে। গত 16 বছরের লড়াই সংগ্রামের কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 16 থেকে 17 বছর ধরে যে আকাঙ্ক্ষার জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য লড়েছি, সে আকাঙ্ক্ষা হচ্ছে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সংসদ সরকার পরিচালিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সে আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ প্রতিনিয়ত অপেক্ষা করছে। সুতরাং আজকের পরিবেশ বিগত বছরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এটাই বাংলাদেশ, এই বাংলাদেশকে এভাবে রাখতে হবে। রিফাইন্ড আওয়ামী লীগ, নানা প্রশ্ন। আওয়ামী লীগ শুদ্ধ বা ডিফাইন্ড হতে চায় এমন কোন অভিপ্রায় কি দলটির আছে? দলটির প্রধান শেখ হাসিনা বা কোনো নেতা কি বলেছেন তারা শুদ্ধ হতে চায়? বরং টানা 15 থেকে 16 বছরে তারা যা করেছে ঠিকই করেছে, সুযোগ পেলে আরো করবে, সেই বার্তা আছে বিভিন্ন খবরে। কেউ ভুল করেছে বলে স্বীকারোক্তি থাকলেই না সামনে শুদ্ধ হওয়া বা শুদ্ধ করার বিষয়ে সেসবের কোনো বালাই নেই। ব্যাপারটি অনেকটা গ্রাম দেশের প্রবাদ, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নাই, এর মতো ব্যাপার। পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ। বাংলাদেশের অভ্যুদয়ের পরও বিভিন্ন গণ আন্দোলনে সামিল ছিল দলটি। 1975 সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে বিলুপ্ত করে দেন শেখ মুজিবুর রহমান। পরে জিয়াউর রহমানের আমলে আওয়ামী লীগ নতুন করে নিবন্ধন পায়। 1975 সালে থেকে দীর্ঘ 21 বছর পর রাজনীতির সার্কাসে 1996 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের ভুল স্বীকার করে দলের সভানেত্রী শেখ হাসিনা মাথায় হিজাব টাইপের পট্টি আর হাতে তসবিহ নিয়ে কান্নার ভান করে 74 দুর্ভিক্ষ সহ অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চান। সেই সঙ্গে আবদার করেন অন্তত একবারের জন্য যেন ক্ষমতায় যাওয়ার সুযোগ দেওয়া হয়। সেটি ছিল রিফাইন্ড বা রেফিকটাই
রেকটিফাই হওয়ার আবেদন আর্জি, যদিও সেই আবেদন আর্জির ভিত্তিতে আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়নি, যা ছিল তাই রয়েই গেছে। এবার এখনো পর্যন্ত দলটির কোনো পর্যায়ে সে ধরনের কোনো নমুনা নেই। এবার উপরন্তু বড়াই খেমটি ব্যাপকতা। এই খেমটির মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে সেনা প্রশাসন চাপ দিচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংগঠক হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে বাজারে এসেছে রেকটিফাই কথাটি। ফেসবুক পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সেনানিবাস থেকে রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়। এ নিয়ে কদিন পানি খোলা হয়েছে, আবার মিটমাটও হয়েছে, কিন্তু রেকটিফাই আওয়ামী লীগের আলোচনা বাজারে যে উত্তাপ ছড়িয়েছে সেটি চলমান। আওয়ামী লীগের পক্ষে এ নিয়ে রাজনৈতিক বয়ান বেশ চলছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা নিয়েও চলছে নানা কথামালা। একটি পক্ষ চায় শেখ হাসিনা ও তার পরিবারের সবাইকে বাদ দিয়ে বিদ্রোহী আওয়ামী লীগ গঠন করানো, আরেকটি বিকল্প হলো শেখ হাসিনার সম্মতিতে তার পরিবর্তে স্বচ্ছ ভাবমর্যাদা নেতাদের নেতৃত্বে রিফাইন্ড তথা পরিশোধিত আওয়ামী লীগকে ভোটে রাখা। এরই মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সরকারকে অংশগ্রহণমূলক নির্বাচনের পরামর্শ দিয়েছে। বলেছে ইনক্লুসিভ নির্বাচনের কথা, মানে আওয়ামী লীগকে আসন্ন নির্বাচন করতে দেয়া। বলা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনাটি ভারতের। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো শেখ হাসিনা সরাসরি নিয়ন্ত্রণ ছাড়া আওয়ামী লীগের একটি অংশকে পুনর্বাসন করা, যাতে দলটি রাজনীতিতে টিকে থাকে এবং ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে পারে। প্রশ্ন হচ্ছে, এটি কি প্রকৃতপক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ, নাকি কৌশলগত ক্ষমতার পুনর্বন্টনের নতুন এক ষড়যন্ত্র? গত কয়েক মাসে রাজনৈতিক মেরুকরণ চরম আকার ধারণ করছে। নতুন শক্তি হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করেছে যে আওয়ামী লীগ ও বিএনপির পূর্ণ দৈর্ঘ্য শক্তির বিপরীতে এক নতুন ধারার রাজনীতি আনতে চায়। অন্যদিকে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও অন্যান্য বিরোধী দল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কেউ কৌশলগত, আবার কেউ জোরালো অবস্থান ব্যক্ত করছে। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের শক্তিশালী অবস্থান নিচ্ছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম করলেও ভেতরে ভেতরে কৌশলগত সিদ্ধান্তের দোলাচল রয়েছে বিএনপিতে। বিএনপি থেকে বলা হয়েছে, গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই। মানে বিকল্প নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ ফিরলে তাতে তাদের আপত্তি থাকবে না। তবে জামায়াত ইসলামী নেতাদের ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে। দলটির আমির ডক্টর শফিকুর রহমান বিষয়টি নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। জামায়াতের আমিরের বক্তব্য এনসিপির হাসনাত আব্দুল্লাহর অবস্থানকে সমর্থন করে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্য দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ অন্যান্য সমমনা দলগুলোর লক্ষ্য মূলত গণতান্ত্রিক সংস্কার, তাই তারা আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না। রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বের মাঝে কৌশলে আওয়ামী লীগকে পুনর্বাসনের নমুনা দেখছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে এটি দেশকে রাজনৈতিকভাবে একটি মিথ্যাচারের জালে আটকে ফেলতে পারে, যেখানে পুরনো অপরাধীদের নতুন রূপে পুনর্বাসন করা হবে বলে নিশ্চিত তারা। রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনা মূলত একটি রাজনৈতিক পুনর্বাসন প্রকল্প, যা ক্ষমতা রক্ষার জন্য একটি নতুন কৌশল। শেখ হাসিনার পতনের পর ভারত কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করছে এবং নতুন রাজনৈতিক শক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইছে। তবে ভারত আওয়ামী লীগকে পুরোপুরি হারাতে চায় না, কারণ তাদের দীর্ঘদিনের মিত্র ছিল এই দল। তাই তারা রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনার মাধ্যমে এমন একটি কাঠামো তৈরি করতে চাইছে যা তাদের স্বার্থ রক্ষা করবে। আওয়ামী লীগ কিভাবে নিচ্ছে বিষয়টাকে তা নিয়েও নানা আলোচনা চলছে, কারণ শেখ হাসিনা সহ দলটির মূল নেতৃত্বকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা এসেছে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাছিম এখন দেশের বাইরে অবস্থান করছেন। বিদেশি একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, বিষয়টি সম্বন্ধে তার কিছু জানা নেই। কে বলেছে, কারা বলেছে তাও জানা নেই। তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা। উত্তরে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত। তিনি তার দায়িত্ব এখনো পালন করেছেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা নিয়ে দলটির ভেতরে কোনো আলোচনা নেই। নেতৃত্বে পরিবর্তন আনার বিষয়ে কোনো চিন্তা ভাবনার কথা জানা যায়নি। তার নেতৃত্বে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা নিয়ে দলটির ভেতরে কোনো আলোচনা নেই। নেতৃত্বে পরিবর্তন আনার বিষয়ে কোনো চিন্তা ভাবনার কথা জানা যায়নি। এ বিষয়ে দলটির পলাতক প্রধান নেতৃত্বে কোনো সায় আছে এমন আভাসও পাওয়া যায়নি। ফলে দেশে আওয়ামী লীগের পরিশুদ্ধ অংশকে রাজনীতিতে ফেরানোর সম্ভাবনা নিয়ে যে আলোচনা বা শোরগোল চলছে তা কতটা বাস্তবসম্মত সেই প্রশ্নও দেখা দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।